সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, সব মানুষ বরবাদ, জাহান্নামী জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ও আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি কি করলো? নেক আমল করলো। আল্লাহ পাক কোরআনে বলছে সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী, শুধু একমাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহকে না দেখে এবং ঈমানের পাশাপাশি ও আমিলুস সালিহাত, নেক আমলগুলি করতেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় নিজেও হকের উপরে চলার চেষ্টা করে, মানুষকে হকের দিকে আনার ফিকির করে, চেষ্টা করে একজন বেনামাজি ভাইকে কেমনে নামাজি বানানো যাবে, একজন সুন্নত হারাকে সুন্নতের দিকে আনা যাবে, একজন বেরোজাদারকে রোজাদার বানানো যাবে, একজন পথহারা মানুষটাকে আল্লাহর মহব্বত তার দিলে ঢুকানো যাবে। সে নিজেও নেক আমল করে আর মানুষকে নেক আমল করার জন্য উৎসাহিত করে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং এই কাজগুলি করতে গেলে নিজের সময় কোরবানি করা লাগবে, অর্থ কোরবানি করা লাগবে। অনেক সময় কেউ ভালো বলবে, অনেক সময় কেউ মন্দ বলবে, সবগুলি সবর করে আল্লাহর দিকে দৌড়াইতে থাকে। এই জন্য সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, সব সব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সংক্ষেপে বললাম, খেয়াল রাখি। নিয়ামতানে মাগমুমাতান, as-sihhatu wal faragha, দুইটা নিয়ামত। নিয়ামতানে মাগমুমাতান ফিহি কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতকে মানুষ কাজে লাগায় না, মানুষ অবহেলা করে, অলসতা করে। সেই দুইটা নিয়ামত কি? একটা হইল সুস্থতা, আরেকটা হইল মানুষের সময় থাকা, ব্যস্ততা না থাকা, কাজ করার সময় থাকা। কিয়ামতের ময়দানে যালিকা ইয়াউমুত তাগাবুন, কোরআনের মধ্যে আসছেন, গবনে ফাহিশ যেটাকে বলা হয়, ওই দিন এক সম্প্রদায় মানুষ, আমরাই আফসুস করতে থাকবো, আহা, এত এই এক সুবহানাল্লাহ, এক জিকির, এক সেজদার এত সওয়াব, এত সওয়াব। এটা যদি বুঝতাম আগে, তাহলে অবসর সময় যত ছিল আমার, আমি ওই সময়টাকে জিকিরে কাটাইতাম, তসবিহাতে কাটাইতাম, সেজদা দিয়ে কাটাইতাম। হায় আফসুস, কি করলাম কি করলাম কি করলাম। এই জন্য কিয়ামতের ময়দানে ওই দিনটাকে ইয়াউমুত তাগাবুন বলা হয়েছে। আমল করনেওয়ালারা সওয়াব পাইয়া, সওয়াবের অবস্থা দেখে তারাও খুব আফসুস করবে, আর যারা আমল করেই নেই মোটে তারাও আফসোস করে। এটা আল্লাহর কোরআন বলতেছে। কিন্তু আমাদের সময় অযথা চলে যায়, বহু সময় অযথা চলে যায়। ইচ্ছা করলে আমি ওই সময় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, ইচ্ছা করলে আমি আল্লাহকে 1000 বার ডাকতে পারি, ইচ্ছা করলে আমি 2-4-10 রাকাত নামাজ পড়তে পারি, আমার এখন শরীরে শক্তি আছে, কিন্তু ইচ্ছাটা নাই। অযথা অনর্থক শুধু একটা মোবাইল লইয়া লইয়া শুইয়া শুইয়া শুধু কাল এটার তামসা দেখতে থাকি, দুনিয়ার খবর নিতে থাকি, ফেইজের মধ্যে কোথায় কি আসছে না আসছে, কে আছে কি কি বলছে, এগুলো সব দেখতে থাকি। অনেক সময় বসে বসে দেখি, আর অনেক সময় শুইয়া শুইয়া দেখি। এই সময়টা আমার হাতে জরুরি কোনো কাজ নাই, এই জন্য আমি সময়টা অবসর কাটাইলাম। এরকম সময় কাটে কি কাটে না?
ঠিক একদিন যখন হঠাৎ করে সময়টা শেষ হয়ে যাবে, তখন আর সুযোগ দেওয়া হবে না। তখন বলা হবে, হায় কি করলাম, এইভাবে সময়টা কেন কাটাই দিলাম। যেটা আল্লাহ পাকের কোরআন বলতেছে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি বুঝতেছি আসলে যে সময়গুলি অযথা নষ্ট করে দিছি, ওই সময়টা আমাকে একটু যদি তুমি সময় দাও, আমি এখন একবারে রাত ভরে তোমাকে সেজদা করব, রাত ভরে তোমাকে ডাকবো, আমি তোমার হুকুম মতো চলবো, আমাকে একটু সময় দাও। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক তো জানে, দিলের খবর সব জানে, এই জন্য জেনে জেনেই আয়াত নাজিল করেছে যে তখন এই সময়টা চাওয়া হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলতেছেন, কখনো না, কখনো নয়, একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, একটা সেকেন্ডও না। সময় কত তোমাকে দিছি, 60 বছর, 70 বছর, 80 বছর, কত লম্বা সময় দিছি, ওই সময় মনেও করো নাই, মনেও করো। সটাম দেহ লইয়া, শক্তি নিয়া কিভাবে চলছো, দাড়ি কামাইয়া সটাম দেহের অধিকারী হইয়া, টাই গলার মধ্যে লাগাইয়া, কি জেন্টেলম্যান ভদ্রলোক, ডেইলি ক্লিনশিপ, গলার মধ্যে একটা টাই থাকে, প্যান্ট, জুতা, জুতার কর্মরি, হাত বাহাদুরির মতো কি চলে, এরকম আছে না, হয় নাই? কোনদিন কল্পনাই করে নাই যে মৌতের বিছানায় যাওয়া লাগবে, কল্পনাই আসে নাই। হঠাৎ করে যখন দেখা গেল, বিছনায় পড়ে গেছি, বিছনায় পড়ে গেছে, এখন অসহায়, হায় হায় অসহায়, এত অসহায়, এত অসহায়, কেউ নাই। আর হাজারো চিৎকার করতেছি, ব্যথায় কষ্ট পাইতেছি, কেউ সামান্য উপকার করতে পারে না। কারো ব্যথার উপশম আরেকজনে কি ভাগ করে নিতে পারে? এই যে কষ্ট করতে থাকি, অনেক সময় ব্যথায় অস্থির লাগে, একদিক থেকে আরেক দিকে কাত হতে পারি না, কেউ তো আমার কিছু উপকার আসে না। হয়তো ছেলে মেয়ে বিবি বাচ্চা অভাব তো নাই, কেউ তো বিন্দু মাত্র উপকার নাই। এরা দেখে কি আর ব্যথাটা বুঝতে পারবে যে ব্যথাটা কেমন? দুনিয়ার মধ্যে এমন কোন ওষুধ আছে যে ব্যথা কেমন একটু দেখাই দেওয়া যায়? শুধু সামনে দেখা যাবে উফ করতেছে, চিৎকার করতেছে, আহ মাগো বাঁচাও, গেছি, এই সেই এরকম করতেছে, যে ব্যথা কেমন এটা বোঝানো যাবে না। বিষের যে কি যাতনা, এটা বিষে যাকে ধ্বংস না করেছে সে বিষের যাতনা বুঝবে না। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে। এই জন্য বন্ধু, দোস্ত, আল্লাহ রসুল বারবার বলছেন, দুনিয়ার মধ্যে থাকো কিরকম, ওই মুসাফিরের মতো, যে মুসাফির সফর করতেছে, সফর করতে করতে একটা গাছের নিচে বসছে, কিছুক্ষণ আরাম নিয়া আবার এই গাছের ছায়া ছায়া দিয়া আবার চলছে, এইভাবে হায়াত কাটাও। এটা আল্লাহ রসুল বলছেন। কাস্তাজাল্লা তাহাতা শাজারা, গাছের নিচে যেইভাবে আরাম হাসিল করতেছে, যেই হালাতে, সে সেখানে থাকে না, গন্তব্যস্থানের দিকে যাবে, আরাম লাগে দেখেই এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, কারণ সে উদ্দেশ্য তার বহুদূর। একটু ক্লান্ত ছিল, বসে একটু আরাম নিতেছে, কিছুক্ষণ পরে বলতেছে, আরে বসে বসে আরাম নিলে তো দিন শেষ হয়ে যায়, আমার তো সন্ধ্যার আগে আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। এই তখন দৌড় দেয় আবার। আল্লাহ রসুল বলেন, তুমিও হায়াতটা জমিনে কাটাও এই চিন্তা ভাবনা নিয়ে, যে আমি কয়েকদিন শুধু গাছের ছায়ার মতো ছায়া নিতে আসছি, যখন ডাক আসবে চলে।
চলে যেতে হবে, কোনোভাবে থাকার কোনো উপায় নেই। এই যে বন্যার হালাত, আহা, যেগুলি আপনারা দেখেছেন ফেসবুকে অবস্থায়, ফ্যামিলির একজনও বাচ্চা নাই, সব ভাইসা গেছে। স্রোতের তাড়নায় পাটা কোথায় ভর করার মতো জায়গা নাই, তো পানির মধ্যে কতক্ষণ হাবুডুবু খাবে, খেতে খেতে বাস যান শেষ ভাইসা। এক ফ্যামিলির 8 জন সব শেষ, শুধু বাচ্চাটা একটা ডেক্সির মধ্যে বাচ্চাটাকে বসাই দিয়ে বলছে যা গেলাম তো শেষ হইয়া, বাচ্চা নিয়ে বাঁচে। আল্লাহ পাক ওই দুধের বাচ্চাটাকে মুসা আলাইহিস সালামের মতো তাকে আল্লাহ পাক এত ঢেউয়ের ভিতরেও হায়াতে বাঁচাইয়া একে কিনারে নিছে, আর কিনারের থেকে মানুষ উঠাইয়া নিছে। কত অবস্থা দেখা গেছে। কলা গাছের মধ্যে বাবার লাশটাকে পেঁচাইয়া উঠাই থুইয়া দিছে, দুইজনে জানাজা দিয়ে ছেড়ে দিছে। আল্লাহর ভরসা, না মাটি নসিবে আছে। আপনাদের ওইদিকে খাওয়া দাওয়ার ইন্তজাম হয়েছে, রেডি হয়েছে মাস্টার সাহেব? হ্যাঁ, এগুলি রেডি করে ফেলান, দোয়া করে দিব এখন। কি অসহায় মানুষ, একটা স্রোতের সাথেই নিজে টিকতে পারেন না, অসহায়। তো দাফন হবে, মাটি হবে, সেটাও নসিবে নাই। তকদির। মাছের পেটে চলে গেছে, কত গরু মহিষ ভেড়া বকরি কি অবস্থায় চলে গেল, দেখেন নাই সব অবস্থা? কি অসহায় আমরা, কত অসহায়। এই তো মৃত্যু, এই তো হালাত। এগুলি চোখের সামনে থাকার পরেও আমাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হয় না। আল্লাহকে ডাকতে মনে চায় না, সেজদা দিতে মনে চায় না। কাজকর্ম করে বাসায় যায়, অলসতা করে শুয়ে থাকে, এই পরে পরে পড়বো না নামাজ, পরে আর পড়াই হয় না। বাহিরে কাজকর্ম কত কিছু করলো, দৌড়াদৌড়ি করলো, সব কিছু করলো, অলসতা লাগে নাই। এখন বাসায় আসছে, অলসতা শুরু হয়েছে, গড়াগড়ি করলো, খাওয়া দাওয়া খাইছি, আর পরে আর নামাজটাই নাই, শেষ। বউ আর কি বলবে? বউকে আপনাকে এত বেশি বলতে পারবে না, নামাজ পড়লা না, পড়বো নে। বউরে 2টা দমক দিয়া থুয়া দিছে, ওই বেচারি কি করবে? এরকম মুসলমান আছে না নাই? বহু মুসলমান। বাহির থেকেও পড়ে নাই, বাসায় যাইয়াও পড়ল না। এক ওয়াক্ত নামাজ একজন ইমানদার কি করে ছেড়ে দেয়? এক ওয়াক্ত নামাজ ছেড়ে। এই জন্য দুস্থ হাবাব, দুনিয়া আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা। দুনিয়াটা এটা ধোকার একটা রাজত্ব, ধোকার একটা সামান, কোনো সন্দেহ নাই। রূপসী জালে দুনিয়া নওয়ারুসা। আস্তে আস্তে শেখ সাদি শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কই দুনিয়াটা বহু হাজার বৎসর হয়ে গেছে, দুনিয়ার হতে হতে এটা ওই শয়তান বৃদ্ধা নারীর সুরত ধইরা সুন্দর শাড়ি পরা সে যাইতেছে, পিছন থেকে দেখিয়া কেউ মনে করতেছে কত সুন্দরী নারী, যেন কত জোয়ান, কত দিলকাশ, দৌড়াইতেছে ওই নারীর পিছনে। দৌড়াইয়া যায়া নারীকে ডিঙ্গাইয়া সামনে যাইয়া নজর করে দেখে যে দাঁত নাই, তার চোখের ভু নাই, গালগুলি ভাঙ্গিয়া গেছে, একেবারে বিশ্রী নজর দেখে সে অবাক হয়ে গেছে। পিছন থেকে তোমাকে এত সাজগুজ মনে হয়েছিল,
সামনে দিয়ে এসে দেখি যে হায়া তুমি একবারে বিদ্যা, তোমার প্রতি কেউ মনোযোগও দিবে না। শয়তান বলতেছে তুমি বুঝো নাই, আমি তো শয়তান, আমি তো এটাই দেখাইতেছি দুনিয়া এটা। সে এক এক দিনে এক এক রূপ নিয়ে সাজে, দ্বিতীয় দিন আবার আরেক অবস্থাকে শেষ করে। এই জন্য কত যুবককে সে ধোঁকা দিয়া দিয়া হালাক করে দিয়েছে। জালি দুনিয়া নওরো সাস্তাস দর্দ দিন সোয়ে সৌহার খাস্তাস। দুনিয়ার এই ফেরে ধোঁকা, যা শুধু ধোঁকা। এক এক দিনে এক এক স্বামী পাল্টায় সে। কত মানুষকে সে স্বামী বানাইয়া সব দুনিয়ার থেকে বিদায় করে দিছে, আবার আরেকজনকে ধরছে। ধরে নাই, আমার দাদাকে শেষ করছে, বাবাকে শেষ করছে, এখন আমাকে নিয়েও শেষ পথে। হ্যাঁ, এক এক সময় এক একজনের সাথে আইসা বন্ধুত্ব আর পিরিত লাগায়, বাস এটারে কবরে ঢুকাই দিয়া আরেকজনকে পিছা ধরে। এটার নাম দুনিয়া। এই জন্য আকল মান দোস্ত হাবাব, সময়কে কাজে লাগাবো, গাফলতি ছেড়ে দিব। কোনোভাবে সময় যেন আমার নষ্ট না হয়, সময় যেন নষ্ট না হয়। সময়ের প্রতি খুব গুরুত্ব দিব। যখন যেটুক সময় পাই, আর কিছু না পাই, সুযোগ পাইছি, একবার আল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বলে দিলাম, এটা অনেক কাজে আসবে। এই জন্য সময়কে কাজে লাগাবো, লাগাবো না ইনশাআল্লাহ। আয়াতের ব্যাখ্যায় গেলাম না, সূরা আসর বিশাল লম্বা আলোচনা করা বিষয়। আমাদের সকলকে যার যেখানে থেকে হায়াত আছে, বাকি হায়াতটুকু কাজে লাগাইবার তৌফিক দান করে। তালিমের জন্য যারা ইয়ানত দিয়ে থাকেন, কিছু ইয়ানত দেন, সুযোগ কম, তারপরে মেহমানদারিতে বসে যাও, দস্তর বিছিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এদিকে আগাও, এদিকে আর বেশি দাও। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. বেশি বেশি করে তওবা করব, যখনই সুযোগ পাই নিরিবিলি বালিশের মধ্যে মাথা রাখাও তওবা ইস্তিগফার, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। সবসময় আল্লাহ পাকের কাছে এইভাবে চাইতে থাকবো। বাবা দোস্ত, মাফ তো লইয়া যাইতে হবে, নতুবা উপায় তো নাই, উপায় তো নাই। আল্লাহ মাফ না করলে
যদি গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া লাগে তাহলে উপায় নাই, কঠিন হালাত। এই জন্য গুনাহ যেন আল্লাহ মাফ করে আল্লাহর কাছে বারবার করে চাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء يا حي يا قيوم يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين। الله الله অনেক বেশি গুনাহ করে ফেলছি। কত মানুষ এই বনভাসী বন্যায় দুনিয়ার থেকে চলে গেছে, তাদের বাঁচার কত আশা ছিল, ঘর নাই বাড়ি নাই সব ছাইরা সাগরে ভাইসা চলে গেছে। বাবুরা কেউ একটু আশ্রয় দেওয়ার মতো ছিল না। বাবুরা এই তো মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আমরা সবাই এরকম একদিন তোমার ডাকে চলে যাব মাওলা, তোমার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই চলে যাব। ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি বাচ্চারা সবাই থাকবে, কেউ আমাকে রাখতে পারবে না। আল্লাহ হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব কিছু থাকবে, শুধু রূহটা নিয়ে যাইবা। আর আমার কোনো দাম নাই, দুনিয়া কেউ আমাকে আর গ্রহণ করবে না। বাবা এত এবার একটা হায়াত চলতেছি এই মাটির উপরে, জমিনের উপরে। আল্লাহ এ মাওলা মাফ করে দাও না মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মানলে তোমার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে পিটাইলে তোমার কি লাভ হবে? তোমার রাজত্ব বাড়বে না, তোমার খোদাইত্ব বাড়বে না। মাওলা আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আমাদেরকে একটু মাফ করে দিও মাওলা। এতিমের মতো কবরে শোয়াই দিয়ে আসবে। আল্লাহ কবর নসিবে আছে কিনা তাও তো জানি না। এই যে কত হাজার হাজার মানুষ চলে গেল, তাদের নসিবে কবরও নাই, জানাজাও নাই, মাটিও নাই। এরা মাছের পেটে, সাগরের পেটে চলে গেছে। আমাদের হায়াত তো কিভাবে যাবে আমরা জানি না। বাবা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। মৌতের ডাক যখন দিবা আল্লাহ, আল্লাহ তোমার গোলাম বানাইয়া নিও। আল্লাহ তুমি দেখো না তাকাইয়া তোমার বান্দাগুলি তোমার কাছে মিসকিনের মতো হাত তুলে মুখ বাঁকা করে আছে। আর কিছু চাই না মাওলা, শুধু তোমাকে চাই। তুমি একটু আমাদের উপরে রাজি হও না আল্লাহ, আমাদের সাথে রাগ করো না মাওলা। তোমার মতো মাবুদকে ইবাদত করে খুশি করার যোগ্যতা আমাদের নাই মাওলা। মাওলা ছেলে মেয়েরা কবরে শোয়াই দিয়ে আসবে, আর কেউ আমাদের খবর নিতে পারবে না। কবরে নিয়ে কি মারো না পিটাও না কি করো কেউ জানবে না। আল্লাহ আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ তুমি না দিলে আমরা কি করব? তোমার কাছে শুধু বলতে বলছো মাওলা, এই গোলামরা তোরা আমার কাছে দোয়া কর, আমি তোমার দোয়া কবুল করব। ও দোয়া নিয়ে আস্তাজিবে রাখো। আল্লাহ আমরা আপনার কথা শুই না, ঘোষণা শুই না, আপনার কাছে দোয়া করছি।
আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ, তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, একজনকে খালি হাতে ফিরাই দিও না, সবাইকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। আমি গোলাম, আমি রাখানদার, অসুস্থ অবস্থায় আছি, চলতে পারি না আল্লাহ। আমাদেরকে যতদিন হায়াত রাখো একটু সুস্থতার হায়াত দাও আল্লাহ। আল্লাহ, সুস্থতার হায়াত দিও আল্লাহ। আপনাকে একটু ডাকতে পারি, সেজদা দিতে পারি, তৌফিক দিও। আপনার ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, জটিল কঠিন রোগে আমাদেরকে আক্রান্ত করে দিও না আল্লাহ। আল্লাহ, কারো উপরে বোঝা বানাইও না আল্লাহ। আল্লাহ, হুশ ও জ্ঞানের সাথে ডাক দিয়া উঠাইয়া নিও ইয়া আল্লাহ। পুরা মজমাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, সবাইকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আপনার বন্ধুর দরবারে আমাদের মহব্বতের ভালোবাসার সালাম পৌঁছাইয়া দাও। কিয়ামতের ময়দানে তার হাউজে কাউসার আমাদেরকে নসিব করে দিও ইয়া আল্লাহ। আমরা তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার খাইতে চাই। এ রহমান রহিম, দয়ালু খোদা, আল্লাহ দোয়া করি কবুল করো আল্লাহ। আল্লাহ, দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলা দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম